আমাদের এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শিক্ষামন্ত্রীদের বক্তব্য দেখছি যে তারা প্রাতিষ্ঠানিকভাবে এইটা তৈরি করা ওইটা তৈরি করা, প্রত্যেকটা সংসদীয় আসনে একটা করে বিশ্ববিদ্যালয় করবে। এই ধরনের কাজাখোর আইডিয়া পৃথিবীর অন্য কোনো জায়গায় আছে কিনা আমার জানা নাই। আপনার ইতিমধ্যে যে পরিমাণ বিশ্ববিদ্যালয় আছে তাদেরই তো অধিকাংশ ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা নাই, তাদের কর্মসংস্থান নাই। আপনি তাদেরকে নতুন করে আবার গ্রামে গঞ্জে বিশ্ববিদ্যালয় নিয়ে যাবেন। তাহলে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কোনো বাস্তবতা দেখতে পাচ্ছি না। আমরা ধারণা করেছিলাম যে একটা নতুন নির্বাচিত সরকার আসলে পরে এই দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে পরিবর্তন আসবে। কি পরিবর্তন? মৌলিকভাবে আমরা যেগুলো প্রস্তাব করেছেন তার ভিতরে কোনো মৌলিক কাঠামোর পরিবর্তন দেখতে পাচ্ছি না। শুধুমাত্র প্রতিষ্ঠান বাড়াও, টাকা বাড়াও, বেতন বাড়াও, নতুন বিল্ডিং করো, ভবন করো, কিন্তু এর মধ্য দিয়ে এই তরুণীরা আসলে আগামী দিনে কি হয়ে উঠবে, কিভাবে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার করবে তার কোনো স্বপ্ন নাই। প্রথম মাস্টার্স এর পরে আবার দ্বিতীয় মাস্টার্স করে বাংলাদেশের ছেলেমেয়েরা, একটা মাস্টার্স এর পরে আবার দ্বিতীয় অনার্স করবার প্ল্যান করে, প্যারালালি দুইটা অনার্স কোর্স করতেছে, প্যারালালি লেখাপড়া শেষ করে আবার ট্রেনিং কোর্স করতেছে, আবার এমপ্লয়মেন্ট কাজ শেখার জন্য যুব যে মন্ত্রণালয় আছে সেখানকার ট্রেনিং কোর্স গুলো করতেছে। তাহলে আপনি এটা আগে শেখান নাই কেন? কারিগরিকে আপনি আলাদা কেন করলেন? আপনার লেখাপড়ার মেইন স্ট্রিমে কেন ছেলেমেয়েরা কারিগরি শিখছে না? তাহলে তারা ভবিষ্যতে কি করবে? তারা ভাষা শিখতেছে না, আইটি স্কিল শিখতেছে না। অতএব এই কাঠামোগত শিক্ষার যে সংগ্রাম এবং লড়াই, সেখানে আমরা বোধ করছি যারা আজকে শিক্ষার্থীরা আছেন তাদেরকে সিরিয়াসলি এটা মাথায় নিতে হবে। কারণ দিন শেষে এইটা তোমাদের লড়াই। রাষ্ট্রের কাছ থেকে তোমাদের ভিক্ষা যদি তোমরা বুঝে দিতে না পারো, এই রাষ্ট্র তোমাদেরকে ভিক্ষা দেবে না, এবং দেবে না যে সেটা বারবার প্রমাণিত হচ্ছে। এই জন্য এই সোনার বাংলায় প্রতিরা এমপি হয়, বড় বড় টাউট বাটপাররা মন্ত্রী হয়, ক্লাউন হয়, বাংলাদেশে ইউনিয়ন মন্ত্রীরা লিখে দিয়ে যাচ্ছে এই হচ্ছে সোনার বাংলা, আমার বাপের দেশ। এই বাপের দেশ করতে গিয়া কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার পতন হয়েছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটাই হলো 24-এর স্লোগান। দেশটা বাপের বানানোর চেষ্টা করবেন না, দেশটা যাদের তাদের হাতে দেশটা বুঝিয়ে দেন। এই একই মন্ত্রীর ছেলে বিনা ভোটে বা বিএনপির বাবার দোয়া ক্রিকেট বোর্ডের সদস্য পর্যন্ত পরিচালক হয়েছে, 24 ঘন্টা পরে আবার রিজাইন করছে। সে বুঝতে পারছে এত কাজ দায়িত্ব পালন করে বাবার ব্যবসা দেখা যাবে না। অতএব এই যে নেপো কিডসদের হাতে, সোনার বাংলার এই বনেদি পরিবারের হাতে, ছেলে মেয়েদের হাতে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে। আর তোমরা যদি সেই রাষ্ট্রের হিসাব বুঝে না নাও, সেই বাংলাদেশ তোমাদের হবে না। অতএব 24-এর গণ অভ্যুত্থানের যে লড়াই ছিল, এই বাংলাদেশটা আমার, এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশটা আমাদের সবার। কোন ব্যক্তি, পরিবার, কোন দলের কাছে এই রাষ্ট্র বেঁচে দেওয়া হয় নাই। 24-এর আগেও দেওয়া হয় নাই, 24-এর পরেও কাউকে বেঁচে দেওয়া হবে না। অতএব এটা মাথায় রেখেই হচ্ছে বাংলাদেশ ছাত্রপক্ষ এবং শিক্ষার্থীদেরকে আগামী দিনের ন্যায্য লড়াই করতে হবে বাংলাদেশটাকে বুঝে নেওয়ার জন্য। এই রাষ্ট্রের সহায় সম্পত্তি, সীমান্ত, শিক্ষা, বাজেট সবকিছুর মালিকানা হচ্ছে এই রাষ্ট্রের তরুণদের।